ঝড় বৃষ্টি আধার রাতে আপোষটা সংগ্রাম ক্ষমতা জনতা ইনকিলাব ইনকিলাব রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের সাহসী বীরেরা, সময়ের সাহসী সন্তানেরা, এবং আপনাদের পিরোজপুরেও সেরকম কিছু সাহসী সন্তান রয়েছে যারা শহীদ হয়েছিল। আমরা সেই সকল শহীদদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা সেই সকল আহত যোদ্ধাদের যারা বুক চিতিয়ে লড়াই করেছিল তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। জুলাই পদযাত্রায় আমরা পিরোজপুরের মাধ্যমে বরিশাল বিভাগে যাত্রা শুরু করলাম। প্রিয় পিরোজপুরবাসী, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা সরকারের, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। যেই সরকার 16 বছর ধরে জোর করে ক্ষমতায় টিকেছিল, মানুষের উপর এমন কোনো নির্যাতন নাই যে এই সরকার করে নাই। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার, গত সরকার করেছে। ফলে মানুষ এই যে পরিস্থিতি, এই যে জুলুমের একটা সরকার ছিল, সেই সরকার থেকে, এই জুলুমের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম থেকে পরিত্রাণ চাইতে পায়, পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিল। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি। জুলাই গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন, আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।